অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে তা আমরা এক নজরে দেখে নেব। এই সপ্তাহের প্রথম খবর, নার্সিংয়ে এএনএম এবং জিএনএম কোর্সে 10,000 ছেলেমেয়ের ভর্তি, যেখানে বলছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের অধীন রাজ্যের বিভিন্ন নার্সিং ট্রেনিং স্কুলে প্রায় 10,000 সিটে অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি এএনএম ও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জেএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হচ্ছে। এই এন্ট্রান্সে টেস্টে সফল হলে মেধা তালিকা তৈরি হবে, তারপর কাউন্সিলিংয়ের মাধ্যমে সরকারি এবং বেসরকারি কলেজে ভর্তির সুযোগ পাবেন। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। কোন কোর্সে কেমন যোগ্যতা দরকার চলুন আমরা দেখে নেব। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি বিস্তারিত দেখছি, চলুন আমরা দেখে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, যেখানে বলা আছে এএনএম, মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস তরুণীরা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক ইংরেজি বিষয়ে পাস নম্বর পেয়ে থাকতে হবে। প্রার্থীদের পশ্চিমবঙ্গের অন্তত 10 বছরের স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লিখতে এবং পড়তে পারা দরকার। 2 বছরের ট্রেনিং, স্টাইপেন্ড প্রত্যেক মাসে 500 টাকা। জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি জিএনএম, মোট অন্তত 40% নম্বর পেয়ে যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয়ে পাস নম্বর পেয়ে থাকতে হবে। ইংরেজি বিষয় নিয়ে হেলথ কেয়ার সায়েন্স নিয়ে ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাসটা মোট অন্তত 40% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। এএনএম পাস নম্বর পেয়ে পাস হিসেবে নাম নথিভুক্ত থাকলেও যোগ্য। পশ্চিমবঙ্গে একটানা 10 বছর স্থায়ী বাসিন্দা হতে হবে। বাংলা ভাষায় লিখতে পড়তে পারা দরকার। 3 বছরের ট্রেনিং। এএনএম কোর্সে ভর্তির জন্য শুধুমাত্র মেয়েরা যোগ্য। জিএনএম কোর্সে ভর্তির জন্য ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই যোগ্য। বয়স হতে হবে, উপরের সব ক্ষেত্রে বয়স হতে হবে 31/7/2024 হিসেবে 17 বছর, ন্যূনতম 17 বছর। জন্ম তারিখ হতে হবে 31/7/2007 মধ্যে ও ঊর্ধ্বতম বয়সের কোনো কড়াকড়ি নেই। এবছর যারা উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা দিয়েছে তারাও আবেদনযোগ্য। বাংলা ভাষায় বলতে লিখতে পারা দক্ষতা থাকতে হবে। সব ক্ষেত্রে মেডিকেল টেস্টে ফিট হতে হবে। মেডিকেল ফিট সার্টিফিকেট দিতে হবে। ট্রেনিং সফল হলে শূন্যপদ অনুযায়ী স্টাফ নার্স পদে চাকরি পেতে পারেন। ট্রেনিং শেষে 6 মাসের মধ্যে রাজ্য সরকারের স্টাফ নার্স পদে চাকরি পেলে 5 বছরের চাকরি করতে বাধ্য হবে। আবাসিক কোর্স, বাসস্থানের জন্য মাসে 12,000 টাকা জমা দিতে হবে। খাদ্য বাবদ প্রত্যেক মাসে এখানে টাকার পরিমাণ পরে জানানো হবে। স্টাইপেন্ড আছে। মোট শূন্য পদের মধ্যে তপশিলি জাতিরা 22%, তপশিলি উপজাতিরা 6%, ওবিসি এ ক্যাটাগরি প্রার্থীরা 10%, ওবিসি বি ক্যাটাগরি প্রার্থীরা 7%, সিভিল ডিফেন্স কর্মরতদের জন্য 2.5%, অনাথ দুস্থ মহিলাদের জন্য 2% সিট সংরক্ষিত আছে। প্রার্থী বাছাই পদ্ধতি, প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, যেখানে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি 2024-এর মাধ্যমে এই পরীক্ষার জন্য 14 জুলাই বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত হবে। পরীক্ষা হবে এই সব কেন্দ্রে: সেন্ট্রাল কলকাতা, উত্তর কলকাতা, সল্টলেক, নিউ টাউন, সাউথ কলকাতা, পশ্চিম কলকাতা, মালদা, বহরমপুর, জিয়াগঞ্জ, রঘুনাথগঞ্জ, কল্যাণী, নবদ্বীপ, অশোকনগর, বারাসাত, ব্যারাকপুর, বসিরহাট, আসানসোল, দুর্গাপুর, গড়বেতা, খড়গপুর, মেদিনীপুর, বর্ধমান, কাঁথি, হলদিয়া, তমলুক, পুরুলিয়া, জয়নগর, গড়িয়া, সোনারপুর, বারুইপুর, রায়গঞ্জ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, বিষ্ণুপুর, বোলপুর, সিউড়ি, কোচবিহার, বালুরঘাট, কার্শিয়াং, আরামবাগ, ব্যান্ডেল, শ্রীরামপুর, চুচুড়া, শালকিয়া, বালি, উত্তরপাড়া, হাওড়া, ময়দান, শিবপুর, সাঁতরাগাছি, ডোমজুর, উলুবেড়িয়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং। এই পরীক্ষায় 115 নম্বরের 100টি প্রশ্ন হবে এই সব বিষয়ে। 1 নম্বর লাইফ সায়েন্স, নবম দশম লেভেল পর্যন্ত 50 নম্বরের 40টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 30টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর। নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ আছে 10টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। 2 নম্বর ফিজিক্যাল সায়েন্স, নবম দশম লেভেল পর্যন্ত 25 নম্বরে 20টি প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 1-এ থাকবে 15টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুল উত্তরের জন্য 1 নম্বর কাটা হবে। ক্যাটাগরি 2-এ থাকবে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নে থাকবে 2 নম্বর, নেগেটিভ মার্কিং নেই। এরপরে ইংরেজি 10 নম্বর,
ইংরেজি 15 নম্বর 15টি প্রশ্ন, অঙ্ক নবম দশম লেভেল পর্যন্ত 10 নম্বরে 10টি প্রশ্ন, জেনারেল নলেজ 10 নম্বরে 10টি প্রশ্ন, লজিক্যাল রিজনিং 5 নম্বরে 5টি প্রশ্ন, সময় থাকবে 1.5 ঘন্টা। প্রশ্ন হবে ইংরেজি ভাষা ও বাংলা ভাষায়। ইংরেজি ও লজিক্যাল রিজনিং ছাড়া উত্তর দিতে হবে MRO শিটে। এন্ট্রান্স টেস্টে পাওয়া নম্বর দেখেই চূড়ান্ত মেধা তালিকা তৈরি হবে। ANM এবং JNM কোর্সের জন্য দুটি আলাদা জেনারেল মেরিট র্যাঙ্ক GMR তালিকা তৈরি হবে। এরপর হবে কাউন্সিলিং সিট অ্যালোকেশন। তখন কোন প্রতিষ্ঠানে কটি সিট আছে, কোন প্রার্থীর কাউন্সিলিংয়ে হাজির হতে পারবেন না তা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। প্রত্যেক প্রার্থী র্যাঙ্ক কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, তবে সব প্রার্থীরাই কাউন্সিলিংয়ে ডাক পাবেন না। নির্দিষ্ট কাট অফ নম্বর, র্যাঙ্ক বা কাট অফ স্কোর পর্ষদ ঠিক করবে। অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। দরখাস্ত পদ্ধতি, দরখাস্ত করতে হবে অনলাইনে 22 এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.wbjeeb.in অথবা www.wbjeeb.nic.in। এখানে তোমরা গিয়ে সমস্ত কিছু দেখে নিয়ে আবেদন করতে পারবে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও আপনারা দরখাস্ত করতে পারবেন, তার যে পদ, কোন পদে আবেদন চলছে, যোগ্যতা কি আছে, শূন্যপদ কত আছে, আবেদনের শেষ তারিখ কি আছে, ওয়েবসাইট কি আছে। ট্রেডসম্যান মাধ্যমিক এবং ITI পাস হতে হবে। এখানে শূন্যপদ আছে 2140। ওয়েবসাইট হচ্ছে http://rec.bsf.gov.in। রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর HS পাস, যেখানে শূন্যপদ আছে 4660। এখানে 15 এপ্রিল থেকে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে 14 মে 2024 পর্যন্ত। সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্টের ওয়েবসাইটগুলো তোমরা দেখে নেবে। পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবে। এখানে 15/5/2024 পর্যন্ত আবেদন চলবে। ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারো। পরবর্তী ITI কোর্সে ভর্তি যেখানে মাধ্যমিক পাস দরকার, এখানে আবেদন চলবে 15/5/2024। ওয়েবসাইট হচ্ছে https://scvtwb.in। পরবর্তী হোটেল ম্যানেজমেন্ট সরকারি কোর্সে ভর্তি যেখানে HS পাস দরকার, এখানে 12,000 শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 31/3/2024। ওয়েবসাইট হচ্ছে www.nchejee.nta.nic.in। পরবর্তী এয়ারপোর্টস অথরিটিতে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট যেখানে 490টি শূন্যপদ রয়েছে। আবেদন চলবে 2/4/2024 থেকে 1/5/2024। ওয়েবসাইট হচ্ছে www.aai.aero। পরবর্তী কলকাতা পুলিশে কনস্টেবল মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 3734। আবেদন করতে পারবেন 29/3/2024 মধ্যে। ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী THDCতে ইঞ্জিনিয়ারিং ট্রেনিং গ্রাজুয়েট যোগ্যতা দরকার, 90টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 29/3/2024। ওয়েবসাইট হচ্ছে www.thdc.co.in। পরবর্তী রাজ্য পুলিশে কনস্টেবল মাধ্যমিক যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 3734। আবেদনের শেষ তারিখ 5/4/2024। ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী রাজ্য পুলিশের সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর যেখানে গ্রাজুয়েট হতে হবে, শূন্যপদ আছে 1131। আবেদনের শেষ তারিখ 7/4/2024। ওয়েবসাইট হচ্ছে https://prb.wb.gov.in। পরবর্তী রেলে টেকনিশিয়ান মাধ্যমিক এবং ITI পাস হতে হবে, শূন্যপদ আছে 9144। আবেদনের শেষ তারিখ 8/4/2024। ওয়েবসাইট হচ্ছে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী হুগলি জেলার স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যকর্মী যেখানে পেশাগত যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 265। আবেদনের শেষ তারিখ 28/3/2024। ওয়েবসাইট হচ্ছে www.whealth.gov.in। পরবর্তী সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু যেখানে HS ডিগ্রি পেশাগত যোগ্যতা দরকার। আবেদন চলবে 2/4/2024 পর্যন্ত। ওয়েবসাইট হচ্ছে www.ctet.nic.in। পরবর্তী 5 কেন্দ্রীয় পুলিশের সংস্থায় সাব ইন্সপেক্টর যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 4187। আবেদনের শেষ তারিখ 28/3/2024। ওয়েবসাইট হচ্ছে www.ssc.nic.in। পরবর্তী
এসসির মাধ্যমে সৎকার কর্মী, যেখানে 9টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 14/4/2024। ওয়েবসাইট হচ্ছে www.mscw.org। পরবর্তী রাইফেলম্যান, যেখানে মাধ্যমিক পাশ হতে হবে, 400 শূন্যপদ রয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.pulicewb.gov.in। পরবর্তী কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর, গ্রাজুয়েট পাশ হতে হবে, শূন্যপদ রয়েছে 225। আবেদনের শেষ তারিখ 4/4/2024। ওয়েবসাইট হচ্ছে www.kolkatapolice.gov.in। পরবর্তী কলেজে লাইব্রেরি পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার। আবেদনের শেষ তারিখ 20/4/2024। ওয়েবসাইট হচ্ছে www.wbcsconline.in। এরপর দেখতে পাচ্ছি ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি অফিসার, যেখানে গ্রাজুয়েট পাস হতে হবে, শূন্যপদ হচ্ছে 100। আবেদনের শেষ তারিখ 12/4/2024। ওয়েবসাইট হচ্ছে www.orientalinsurance.org.in। পরবর্তী কলকাতা পুর নিগমে স্যানিটারি ইন্সপেক্টর লিখতে এবং পড়তে জানলে 19টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 19/4/2024। ওয়েবসাইট হচ্ছে www.mscw.org। পরবর্তী রেলকোস ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে আইটিআই পাস হতে হবে, শূন্যপদ হচ্ছে 550। আবেদনের শেষ তারিখ 9/4/2024। ওয়েবসাইট হচ্ছে www.rcf.indianrailways.gov.in। পরবর্তী চলুন আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসাপাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রথম প্রশ্ন হচ্ছে স্কুল সার্ভিসের, যেখানে প্রশ্ন করা আছে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারির জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার, বয়স কত থাকতে হবে। যেখানে বলেছে মোট অন্তত 50% তপশিল ও ওবিসি প্রতিবন্ধী হলে 45% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। পেশাগত যোগ্যতা হিসেবে বিএড বা এলিমেন্টারি এডুকেশনের ডিপ্লোমা বা ডিএলএড বা বিএড স্পেশাল এডুকেশন কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পরবর্তী প্রশ্ন, আপার প্রাইমারি টেট পরীক্ষায় কী কী বিষয় হয়। আপার প্রাইমারি বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি। উত্তর, আপার প্রাইমারি টেট পরীক্ষা 150 নম্বরের পরীক্ষা হবে এইসব বিষয়ে। এক হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, 30 নম্বরে 30টি প্রশ্ন। প্রথম ভাষা পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন হবে গ্রামার বা কম্প্রিহেনশন বিষয়ে। এখানে বলেছে দ্বিতীয় ভাষা পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন হবে গ্রামার এবং কম্প্রিহেনশন বিষয়ে। 4 নম্বর অঙ্ক এবং বিজ্ঞান বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের বেলায় দিতে হবে অঙ্ক বিজ্ঞান বিষয়ে 60 নম্বরের 60টি প্রশ্নের পরীক্ষা। 4 নম্বর সোশ্যাল স্টাডিজ বিষয়ের শিক্ষক শিক্ষিকাদের বেলায় পরীক্ষা দিতে হবে সোশ্যাল স্টাডিজ বিষয়ে 60 নম্বরের 60টি প্রশ্নের পরীক্ষা। আপার প্রাইমারি বিজ্ঞপ্তি বেরোতে দেরিয়েছে। পরবর্তী প্রশ্ন, রেলে চাকরি, যেখানে রেলের টিকিট কালেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর, বিজ্ঞপ্তি বেরোবে এপ্রিল-মে মাস নাগাদ, পরীক্ষা হবে জুলাইয়ের পর। পরবর্তী রেলে আরপিএফ এর কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া শুরু হবে, সেই পরীক্ষার প্রশ্ন কি বাংলা হবে। উত্তর, না বাংলায় হবে না, প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। পরবর্তী প্রশ্ন, পিএসসির যেখানে ফুড সাব ইন্সপেক্টর পদের যে পরীক্ষা 16 এবং 17 মার্চ হলো, তার ফল কবে বেরোবে। এই পরীক্ষার পাশ করলে কি চাকরি না ইন্টারভিউ দিতে হবে। উত্তর, ফল বেরোতে দেরি আছে। এই পরীক্ষা সফল হলে এরপর হবে ইন্টারভিউ, তারপর চূড়ান্ত তালিকা তৈরি হবে। পরবর্তী অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস বিস্তারিত বিজ্ঞপ্তি কবে বেরোবে। উত্তর, পিএসসির কর্তৃপক্ষ সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে এবং দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা কবে হবে। উত্তর, এখনও তারিখ ঠিক হয়নি। পরবর্তী আইসিডিএস সুপারভাইজার পদে যারা চূড়ান্ত সফল হয়েছেন তাদের বেশিরভাগ প্রার্থীরাই এখনও নিয়োগ হয়নি, কবে নিয়োগ হবে। উত্তর, কিছু প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট দপ্তরের নিয়মিত খোঁজ নিন। পরবর্তী সাব ইন্সপেক্টর পদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে শোনা যাচ্ছে, তাহলে কি এই পরীক্ষা বাতিল হবে। উত্তর, না, পরীক্ষা বাতিল হয়নি। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি 2022 সালের প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। উত্তর, এখনও ইন্টারভিউর বিজ্ঞপ্তি বেরোয়নি। পরবর্তী প্রশ্ন, 2024 সালের প্রাইমারি টেটের ফল কি এপ্রিলে বেরোবে। প্রাইমারি টেটের এডুকেশনাল বোর্ড এপ্রিলের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছে। পরবর্তী প্রশ্ন, কলেজ সার্ভিস, যেখানে কলেজে লাইব্রেরিয়ান পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা বয়স থাকা দরকার। উত্তর, রাজ্যের সরকারি বা বেসরকারি সব কলেজের গ্রন্থাগারিক লাইব্রেরিয়ান পদের লোক নেওয়া হয়। সরকারি এবং বেসরকারি পক্ষ থেকে গ্রন্থাগারিক পদে যে লাইব্রেরিয়ান অ্যান্ড ইনফরমেশন সাইজে 55% নম্বর সহ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ছাড়াও যে কোনো একটি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি থাকা দরকার এবং নেট বা সেট কোয়ালিফাইং হতে হবে। সরকারি কলেজে প্রার্থী বাছাই করা হয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। সরকার অনুমোদিত সব কলেজে লাইব্রেরিয়ান পদের বেলায় প্রার্থী বাছাই হয় পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশনের লাইব্রেরিয়ানের নিয়োগ জন্য
দরখাস্ত নিয়েছে। বিস্তারিত তথ্য গত সংখ্যার কর্মসংস্থানে দেওয়া হয়েছে। দরখাস্ত করবেন অনলাইনে 20 এপ্রিলের মধ্যে। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.wbcsconline.in এই ওয়েবসাইট। এরপর দেখতে পাচ্ছি 2024 সালের নেট পরীক্ষার সিলেবাস কি বদল হয়েছে? আপাতত কোনো খবর নেই। পরবর্তী সিটেট পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? পরীক্ষা কবে হতে পারে? সিটেট পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 2রা এপ্রিল পর্যন্ত। বিস্তারিত তথ্য পাবেন এই ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে www.citet.nic.in। 7ই জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী সিটেট পরীক্ষা সফল হয়েছি, আবার সিটেট দিতে অসুবিধা নেই তো? একবার সিটেট পাস করলে বৈধ সারা জীবন থাকে। আপনি চাইলে আবার পরীক্ষা দিতে পারেন, তবে পরের বার পাস না করলেও আগের পাশের সার্টিফিকেট বৈধ থাকবে। পরবর্তী পঞ্চায়েত দপ্তর, গ্রাম পঞ্চায়েতে পরীক্ষার জন্য রেজিস্ট্রি করেছি কিন্তু ডকুমেন্ট আপলোড করা হয়নি, পরে আপলোড করা যাবে কি? উত্তর আপনার হ্যাঁ, পরে আপলোড করতে পারবেন। পরবর্তী রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতে লোক নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে তাতে একজন প্রার্থী একাধিক জেলার একাধিক পদে দরখাস্ত করতে পারবে কি? উত্তর হ্যাঁ, পারবেন। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, নার্সিংয়ে এএনএম এবং জিএনএম কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়েছে কি? কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর হ্যাঁ, বিজ্ঞপ্তি বেরিয়েছে। দরখাস্ত করতে হবে অনলাইনে 22 এপ্রিলের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.wbjeebdo.in অথবা www.wbjeebnic.in। বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসাবাদ। চলুন পরবর্তী খবরগুলো আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে 1499 অ্যাসিস্ট্যান্ট শিক্ষক, যেখানে নয়াদিল্লিতে নিয়োগ। দিল্লি সরকারের অধীনস্থ সংস্থা দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, স্টেনোগ্রাফার, ফার্মাসিস্ট, জুনিয়র ক্লার্ক, ওয়েলফেয়ার অফিসার পদে 1499 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? এখানে বলা হয়েছে যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাসটা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল হাজবেন্ডারি সায়েন্সে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে, সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 27 বছরের মধ্যে, মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। পরবর্তী সেলসম্যান গ্রেড 1, যেখানে যে কোনো শাখার গ্রাজুয়েটটা যোগ্য, বয়স হতে হবে 27 বছরের মধ্যে, মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা, শূন্যপদ 20টি। এরপর আছে স্টোর কিপার, যে কোনো শাখার গ্রাজুয়েটটা যোগ্য, বয়স হতে হবে 27 বছরের মধ্যে, মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা, শূন্যপদ 9টি। এরপর অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার, কমার্স শাখার গ্রাজুয়েটটা যোগ্য, ট্যালি বা ফিনান্স প্যাকেজে দক্ষ থাকতে হবে, অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 27 বছরের মধ্যে, মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা, শূন্যপদ 19টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে এই ওয়েবসাইটে 17 এপ্রিলের মধ্যে। ওয়েবসাইট হচ্ছে https://dssbonline.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, সমবায় ব্যাংকে 50 ক্লার্ক, যেখানে পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড ক্লারিক্যাল ক্যাডারে 50 জন ছেলেমেয়ে নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশের পর যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। AICTE অনুমোদিত সংস্থা থেকে বিটেক বা এমটেক কোর্স পাস হলে অগ্রাধিকার পাবেন। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিংবা ইনফরমেশন টেকনোলজিতে 6 মাসের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে, বয়স হতে হবে 1/1/2024 হিসেবে 18 থেকে 40 বছরের মধ্যে। তপশিলি ওবিসিরা 5 বছর বয়সের ছাড় পেয়ে যাবেন। শুরুতে ট্রেনিংয়ের সময় মাইনে 38,513 টাকা, শূন্যপদ 50টি, যার মধ্যে জেনারেল 25, ওবিসি এ ক্যাটাগরি 5, ওবিসি বি ক্যাটাগরি 5, তপশিলি যদি 10, তপশিলি উপজাতি 5। সব ক্ষেত্রেই বলেছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমতুল যোগ্যতায় প্রথম দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা বিষয় থাকতে হবে। এই পদের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.ebcsc.org। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে 118 অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, যেখানে বলেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাকাউন্টস অফিসার, জুনিয়র অ্যাকাউন্টস, জুনিয়র ইঞ্জিনিয়ার পদে 118 জন লোক নিচ্ছে। যেখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে কোনো শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, বয়স হতে হবে 35 বছরের মধ্যে, মূল মাইনে লেভেল 10 অনুযায়ী, শূন্যপদ 18টি। এরপর দেখতে হবে সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যেখানে অ্যাকাডেমিক্স, যেখানে ইংরেজি, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি, এডুকেশন, সাইকোলজি, ফিজিক্যাল
ফিজিক্যাল এডুকেশন, অঙ্ক, কমার্স, অর্থনীতি, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, ইনফরমেশন টেকনোলজি বা স্ট্যাটিস্টিক্সের পোস্ট গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। বিএড কোর্স পাস হতে হবে, এছাড়া নেট বা সেট পরীক্ষায় সফল হতে হবে কিংবা ডাইরেক্ট ডিগ্রি থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে লেভেল 10 অনুযায়ী শূন্যপদ প্রতিটি বিষয়ে একটি করে, মোট 16টি। জেনারেল 7, ইডব্লিউএস 1, ওবিসি 4, তপশিলি জাতি 3 ও তপশিলি উপজাতি 1। এরপর দেখতে পাচ্ছি করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.cbsc.nic.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে।